সবাইকে জানাচ্ছি আমার সালাম এবং শুভেচ্ছা। নমস্কার। আজকে আমি কথা বলবো হার্টের একটি গুরুত্বপূর্ণ রোগ বা ডিজিজ, যাকে আমরা বলি হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর একটি ক্রনিক ডিজিজ, অর্থাৎ এটি হঠাৎ করে হয় না। এই রোগটি আস্তে আস্তে আপনার শরীরে, আপনার হৃৎপিণ্ডে বাসা বাঁধে। এই রোগটি সম্বন্ধে আপনার জানতে পারলে আগে থেকে আপনি এর প্রতিকারের জন্য কি কি করণীয় সেই ব্যবস্থাগুলি নিতে পারেন এবং আপনার হার্ট যাতে আস্তে আস্তে ফেলিওরের দিকে না যায় সেই ব্যবস্থা আপনি করতে পারেন, যাকে প্রিভেন্টিভ মেজার্স বা প্রতিরোধমূলক ব্যবস্থা বলা হয়। প্রথমে আমি আলাপ করব হার্ট ফেলিওর কি এবং কেন হয়। হার্ট ফেলিওর হচ্ছে আপনার যে হৃৎপিণ্ড বা হার্ট, যার মূল কাজ হচ্ছে আপনার রক্ত সঞ্চালন। হার্ট 24 আওয়ার্স থ্রু আউট ইয়ার লাইফ, সারা জীবন আপনার জন্ম থেকে মৃত্যু অবধি ব্লাডকে আপনার সারা শরীরে সঞ্চালন করে বাই ইটস পাম্পিং অ্যাকশন। অর্থাৎ হার্ট একটা পাম্প অর্গান, যা কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন করে আপনার ব্লাডটাকে আপনার শরীরে সার্কুলেট অথবা সঞ্চালন করে থাকে। যদি কোনো কারণে এই পাম্পিং অ্যাকশন অফ ইয়োর হার্ট, অর্থাৎ আপনার হৃৎপিণ্ডের যে আপনার পাম্পিং করার ক্ষমতাটি আপনার আস্তে আস্তে কমে যেতে থাকে, সেটাকেই আমরা হার্ট ফেলিওর বলে থাকি। কি কারণে আপনার হৃৎপিণ্ডের এই পাম্পিং অ্যাকশন কমে যেতে পারে বা হ্রাস পেতে পারে, সেটি জানতে হলে আপনার প্রথমেই জানতে হবে যে হার্ট মাসল, অর্থাৎ হৃৎপিণ্ডের যে পেশি, মাংসপেশি, তার প্রপার্টি। আপনার হৃৎপিণ্ডের মাংসপেশি, যেটিকে বলা হয় কার্ডিয়াক মাসল আর হার্ট মাসল, হার্ট মাসল এর একটি প্রপার্টি অথবা বিশেষত্ব হচ্ছে এটি রিল্যাক্স অ্যান্ড কন্ট্রাক্ট, অর্থাৎ এটি আস্তে আস্তে বড় হতে পারে এবং স্কুইজ করে ছোট হতে পারে। দ্যাট ইজ দ্য ইলাস্টিসিটি। আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় আমাদের কাপড়ে, বিভিন্ন ড্রেসে আপনার ইলাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করে থাকি। আপনার হৃৎপিণ্ডের মাংসপেশিও সেরকমই। হৃৎপিণ্ডের মাংসপেশির আপনার একটি গুরুত্বপূর্ণ আপনার বিশেষত্ব হচ্ছে এটি ইলাস্টিক ম্যাটেরিয়ালের মতো এক্সপ্যান্ড করতে পারে এবং স্কুইজ করতে পারে, এবং বাই দ্যাট এক্সপ্যানশন অ্যান্ড স্কুইজ অর কন্ট্রাকশন আপনার ব্লাডটা হার্ট থেকে বের হবে এবং হার্টে এসে ফেরত আসবে, এসে জমা হবে। সো যখন আপনার হৃৎপিণ্ডটি স্কুইজ করে, তখন হৃৎপিণ্ড থেকে রক্তটা বের হয়ে যায়, হয়ে সারা শরীরে রক্তনালীতে, ধমনীতে প্রবাহিত হয়। এবং যখন আপনার হৃৎপিণ্ডটি রিল্যাক্স করে, এর সাইজটা বড় হয়, তখন ব্লাড আবার সারা শরীর থেকে হৃৎপিণ্ডে রিটার্ন করে, অর্থাৎ ফিরে আসে, যেটাকে আমরা ফিলিং অ্যাকশন বলি। সো আপনার বাই দ্য পাম্পিং অ্যাকশন অফ ইয়োর হার্ট, আপনার হৃৎপিণ্ডটি ব্লাডকে শরীরে প্রবাহিত করে এবং সেই ব্লাডটিকে আবার হৃৎপিণ্ডের ভেতর নিয়ে আসে। আপনার হার্ট মাসলের ইলাস্টিক প্রপার্টি আপনার হচ্ছে
ধরুন আপনি এটি একটি ইলাস্টিক ম্যাটেরিয়াল, আপনার এর বিশেষত্ব হচ্ছে আপনার এটা এক্সপ্যান্ড করতে পারে এবং আপনি দেখেন যখন প্রেশারটি আপনি ছেড়ে দিবেন এটি আবার স্কুইজ করবে। সো আপনার হার্ট মাসলও এরকম, এটা এক্সপ্যান্ড করে এবং স্কুইজ করে। যখন এটা স্কুইজ করবে তখন হার্ট কন্ট্রাকশন বলে, সিস্টল, যেটা ব্লাডকে আপনার হার্ট থেকে বের করে সারা শরীরে প্রবাহিত করে। এই ইলাস্টিসিটি যদি কমে যায় আপনার হার্ট মাসলে, তাহলে কি হবে, আপনার হৃৎপিণ্ডটি বা হার্টটি স্কুইজ করতে পারবে না এনাফ, অথবা এক্সপ্যান্ড করতে পারবে না। তার মানে আপনার হার্টের যে পাম্পিং অ্যাকশন সেটি আপনার হ্রাস পাবে, এবং যখন এই পাম্পিং অ্যাকশন হ্রাস পাবে তাতে কি হবে, যে আপনার হৃৎপিণ্ডটি ব্লাড, পর্যাপ্ত রক্ত বা ব্লাড আপনার সঞ্চালন করতে পারবে না। এবং এটাকে বলা হয় যে পরিমাণ ব্লাড আপনার হার্ট থেকে বের হয়ে যাচ্ছে, হৃৎপিণ্ড থেকে বের হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় আউটপুট, কার্ডিয়াক আউটপুট। সো এই কার্ডিয়াক আউটপুট অথবা ইজেকশন অফ ব্লাড যদি কমে যায়, ধরেন আপনি নর্মাল হৃৎপিণ্ড আপনার যদি 70 মিলিলিটার ব্লাডকে ইজেক্ট করে ইন ইচ কন্ট্রাকশন, প্রতিটি কন্ট্রাকশনে, সেটি নর্মাল। বাট এর পরিমাণ যদি কমে যায়, যদি আপনার হার্টের ইলাস্টিসিটিটা কমে যায়, তাহলে হার্ট আপনার ফুল কন্ট্রাকশন করতে পারবে না। তখন কি হবে, কম পরিমাণ ব্লাড বা রক্ত আপনার হার্ট থেকে বডিতে যাবে, শরীরে যাবে। তাতে আপনার শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ বা অর্গান পর্যাপ্ত রক্ত সঞ্চালন থেকে বঞ্চিত হবে। আপনার ব্রেন যদি পর্যাপ্ত পরিমাণ রক্ত না পায়, তাহলে আপনার ব্রেন ফাংশন আস্তে আস্তে কমে যাবে, এবং আপনার অন্যান্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো পর্যাপ্ত পরিমাণ রক্ত প্রবাহ থেকে বঞ্চিত হবে এবং নানা ধরনের কমপ্লিকেশনস বা সিমটমস দেখা দিবে। আপনার এটি হচ্ছে আপনার হার্ট ফেলিয়ারের কারণ, যে দ্য elasticity of the heart muscle, অর্থাৎ the ability to expand and contract, that ability যদি আপনার লোপ পায়, এটি একদিনে হবে না, এটি আপনার ক্রমান্বয়ে এটা আস্তে 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 ইলাস্টিসিটিটা কমে যায় যদি হার্টের উপর আপনার লং টাইম আপনার এক্সেসিভ প্রেশার পড়ে। যদি কারো হাই ব্লাড প্রেশার থাকে ফর লং টার্ম, অনেক বছর থেকে, তার মানে কি আপনার হার্টটা অতিরিক্ত কাজ করছে সবসময়। তো অতিরিক্ত কাজ করতে করতে এর ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে যায়। যেমন আপনার একটা কাপড়, আপনি ধরেন একটি কাপড় অনেক দিন থেকে ইউজ করছেন, যেখানে আপনার ইলাস্টিক ম্যাটেরিয়াল আছে, এবং সেটি করতে করতে আস্তে আস্তে কি হয়, দ্য ইলাস্টিসিটিটা আপনার কমে যায়, এটা এক্সপ্যান্ডও হবে না, স্কুইজও হবে না। তো হার্ট মাসলও তার ইলাস্টিসিটি লুজ করতে পারে, এবং এটি একদিনে হয় না, এটি আস্তে আস্তে আপনি যদি টু মাচ প্রেশার, এক্সেসিভ প্রেশার, অতিরিক্ত প্রেশার আপনার হার্ট মাসলের উপর পড়ে, সেই কারণে এটি হতে পারে। তো যাই হোক, আপনার হার্ট ফেলিয়ার একটা সিরিয়াস বা মারাত্মক আপনার কন্ডিশন, যেখানে আপনার রোগী লাইফ স্প্যান অর্থাৎ তার বেঁচে থাকার যে আয়ু সেটি কমে যাবে। অনেক সময় আপনার অ্যাভারেজে হার্ট ফেলিয়ার পেশেন্টদের আপনার আয়ু 10 থেকে 15 বছর কম হতে পারে একজন নর্মাল হেলদি পারসনের চেয়ে, যার হার্ট ফাংশন ভালো। তো এই জন্য আপনার হার্টকে অবশ্যই আপনাকে টেক কেয়ার করতে হবে, যত্ন নিতে হবে। হার্টের কোনো যদি সমস্যা থাকে সেটিকে আপনি সময় মতো চিকিৎসা করাতে হবে। সুতরাং আপনাকে যেটি করতে হবে, আপনার হার্টকে লাভ করতে হবে, ভালোবাসতে হবে, এবং হার্টকে সবসময় টেক কেয়ার করতে হবে। হার্ট ফেলিওরের
আপনার কমপ্লিকেশনস যেগুলো হয় বা সিমটমস যেগুলো দেখে আপনি ধারণা করতে পারেন যে আপনার হার্ট ফেলিওরের দিকে যাচ্ছে, একটি হচ্ছে আপনার ব্রিদিং প্রবলেম, শ্বাস প্রশ্বাসে আপনার যদি সমস্যা হয়, শর্টনেস অফ ব্রেথ যেটাকে আমরা বলি, যে আপনার শ্বাসকষ্ট যদি হয়, আপনি অল্পতেই হাঁপিয়ে যাবেন, টায়ার্ড হয়ে যাবেন, এবং আপনার যদি অনেক সময় যেটা হয় যে আপনার লাঙে আপনার পানি বা কফ অ্যাকুমুলেট হবে, জমবে, সো আপনার কফিং হতে পারে। আপনার আরেকটি সিমটম হার্ট ফেলিওর যেটি আপনার সচরাচর দেখা যায় যে বডির শরীরের বিভিন্ন জায়গায় আপনার পানি জমে, যেটিকে আমরা ইডিমা বলতে পারি, অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন ডিফারেন্ট এরিয়াজ। আপনার পায়ে হতে পারে অথবা আপনার পেটে, অ্যাবডোমিনাল এরিয়াতে আপনার পানি জমতে পারে। সেটি আরেকটি আপনার সিমটম অফ হার্ট ফেলিওর। তো আপনার যদি টেকিকার্ডিয়া আরও একটি সিমটম, টেকিকার্ডিয়া হচ্ছে আপনার যদি হৃৎপিণ্ডের কাজ অতি দ্রুত হয়, আপনার প্যালপিটেশন আপনার ফিল করবেন যে হৃৎপিণ্ডটি অতি দ্রুত আপনার চলছে, তো এটি নর্মাল না। সেটি হলে আপনার অল্পতেই আপনি হাঁপিয়ে যাবেন এবং বুক ধড়ফড় করবে, সেটি হলে এটিও একটি লক্ষণ অফ হার্ট ফেলিওর। আপনার এই ধরনের কোনো সিমটম আপনার যদি দেখা দেয়, যত আর্লি আপনি চিকিৎসা নিতে পারেন ততই ভালো। যেহেতু আমি আপনাদের বললাম যে আপনার অতিরিক্ত প্রেশার আপনার যদি হার্টের উপর পড়তে থাকে ক্রমান্বয়ে, আপনার হার্টের ইলাস্টিক প্রপার্টি আর ইলাস্টিসিটি হ্রাস পাবে, কমে যাবে, এবং তখন হার্ট আপনার সম্পূর্ণ যে আপনার কন্ট্রাক্টিবিলিটি বা কন্ট্রাকশন করার ক্ষমতা সেটি আপনার কমে যাবে। এটি এনাফ পর্যাপ্ত পরিমাণ রক্ত আপনার সার্কুলেশন করতে পারবে না। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, এবং আবারও বলছি যে আপনার হার্ট শরীরের একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ বা অর্গান, যেটিকে আপনার সবসময় সুরক্ষা করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।